ফের আবার দুটো সুন্দর সুন্দর কেকের ডিজাইন নিয়ে চলে আসলাম। তো আজকে যে কেকটা দেখতে পাচ্ছ এটা ছিল 1 পাউন্ডের মধ্যে বাটারস্কচ ফ্লেভারের একটা কেক। যারা যারা আমার বাটারস্কচ ফ্লেভার কেকটা একবার ট্রাই করেছে তারা এই বাটারস্কচ ফ্লেভার ছাড়া আর কোনো ফ্লেভার নিতেই চায় না। আমার অনেক কাস্টমার তো বাটারস্কচ ফ্লেভারের পর আরও অনেক ফ্লেভার ট্রাই করেছে, কিন্তু তাদের কাছে বাটারস্কচ ফ্লেভারটাই সবথেকে বেশি ভালো লাগে চকলেটের থেকেও, কেন জানি না, কিন্তু সব কাস্টমারই এই ফ্লেভারটা ভালো লাগে। তো যাই হোক, এই যে কেকটা দেখতে পাচ্ছ, কেকটা আমি কিছু পিকচার পাঠিয়েছিলাম কাস্টমারকে, সে এই পিকচারটা চুজ করেছিল, মানে এই ডিজাইনটা। তো আমি তার কথা মতন কেকটা করে দিয়েছি। আর কেকটা আমি আগের দিন রাতে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছি, আর পরের দিন ডিজাইন করেছি, কারণ আমার পরের দিন সকাল সকাল এক জায়গায় যাওয়ার ছিল। তাই আমি কাস্টমারকেও বলে রেখেছিলাম যে আমি সকালবেলা তাকে কেকটা দিয়ে আমি চলে যাবো, আমার কেকের সব জিনিস আনতে যাবো বলে আমি তাকে বলেছিলাম। তো এতে ছিল আমার কেকটা। কিন্তু কেকটা আমি কমপ্লিট করে যখন ফ্রিজে রেখেছি তখনই আমার আর একটা কাস্টমারের কল আসে। তখন সে বলে যে তার একটা কেক লাগবে আর্জেন্ট বিকালের মধ্যে, কিন্তু যেহেতু আমি বাড়ি থাকবো না আর আমার আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে, তাই আমি এই কেকটা আগে আগে একটু কমপ্লিট করে রেখেছিলাম। মানে এই যে সেকেন্ড কেকটা, এ ছিল 1/2 পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের কেক। এই কেকটা তখনই আমি বাড়িতে বানিয়ে তারপরে পরের ট্রেনে আমি গেছি যেখানে আমার যাওয়ার ছিল। আর কাস্টমারকেও আমি বলে রেখেছিলাম সে আমার যাতে বাড়ি থেকে নিয়ে নেয়, আর সেও আমার বাড়ি থেকে নিয়েছিল, কারণ আমি ডেলিভারি করতে পারবো না বলে। তো এই তো ছিল আমার দুটো কেক। এই দুটো কেকের মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ওকে।